আপন করো। তুমি আয়াতের মায়ের প্রশংসা করে ফেলছো আগে আগে, অথচ সে তোমার বদনাম করতেই ব্যস্ত। আপু, কিছু মানুষ থাকবেই যাদের চলতেই হবে তোমার বদনাম করে, এটাই স্বাভাবিক। তো যে যেমন স্বভাবের সে তো তেমনই হবে। সে অনেক কিছু বলে, তার বাচ্চারা মাদ্রাসায় পড়ে, সাথে সে আমার ছেলেকেও মাদ্রাসায় দিছে, নিজেও পর্দা করে, বাট সবসময় একজন মানুষের গিবত করতে থাকে। আমি জানি না কোন ইসলামে এটা শিখাইছে যে তুমি পর্দা করে অন্য একজনের সমালোচনা করো। সে কখনো আমাকে চিনে না, জানে না, দেখে নাই। আমি যেখানে 8 বছর সংসার করে আসছি, সে মাত্র 3 বছর হয়েছে কিনা আমি জানি না ওখানে সংসার করতেছে। হ্যাঁ, তো তার মধ্যে সে আমাকে কখনো দেখেও নাই। তার কিভাবে রাইটস আছে আমাকে নিয়ে কথা বলার, বলো? আমি যদি বলা শুরু করি তাহলে শেষ হবে না, বাট আমি কথা বলতে চাই না, কারণ আমার ছেলেটা ওইখানে, তোমাদের সবার এটা বুঝতে হবে। তুই হোক না কেন আপু, এত কষ্ট লাগলে জামাই খেয়ে আসতে দিছে কেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এত কষ্ট লাগলে একজন ম্যারিড পার্সনকে কেন বিয়ে করছে? যার ডিভোর্স হইছে তার তো একটা আনম্যারিড ছেলেকে বিয়ে করা উচিত ছিল। কারণ আমার ছেলে আছে, আমিও তো আমার হাজবেন্ডকে বাসায় রেখে গেছি। কই আমার হাজবেন্ড তো ভুলে, এই তুমি এদিকে আসো তো, সে কল্পনাও করে নাই, কল্পনায় কোনদিন ভাববেও না যে আমি আমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলবো, এটাও সে ভাববে না। এতটুকু বিশ্বাস বা এতটুকু, আমি মনে করি আমাকে যারা 4 বছর ধরে দেখতেছো অনলাইনে, তোমাদেরও এতটুকু বিশ্বাস আমার প্রতি আছে। কারণ আজ পর্যন্ত ওইভাবে কথা বলা বা প্রেম করা তো দূরের কথা, আমি কখনো কন্টেন্টের জন্য কোনো ছেলের সাথে ভিডিও বানাই নাই। তোমরা বলতে পারবা না, খুঁজেও পাবা না যে তিশা আপু আহাদ ভাইয়ের সাথে বিয়ের পরে তুমি অন্য ছেলের সাথে ভিডিও বানাইছো। কত কন্টেন্টের জন্য কত মানুষ কতজনের সাথে ভিডিও বানায়, কাপেল হয়ে ভিডিও বানায়, অথবা হচ্ছে আমি মিউজিক ভিডিওর অফার পাইছি, বাট সেখানে অন্য একজন আমার পার্টনার থাকবে, যার জন্য আমি করি নাই। ভালো অ্যামাউন্টই অফার পাইছি, বাট করি না। দেখো আমি লম্বা, সো অনেক জায়গা থেকে অনেক কিছু অফার আসে, বাট আমি আমার হাজবেন্ড ছাড়া অন্য কারোর সাথে কল্পনাও করতে পারি না। সে আমার হাজবেন্ড বিশ্বাস করে শুধুমাত্র আমার ভাইয়ের সাথে, আমার ভাইয়ের বউর সাথে আমাকে ছেড়ে দিচ্ছে, সাথে কিন্তু আমার হাজবেন্ডের কোনো ভাইগনা বা কাউরে দিয়ে দেয় নাই, এতটুকু বিশ্বাস আছে। তো সে কিভাবে 3 বছর ধরে তার হাজবেন্ডের সাথে সংসার করতেছে, এতটুকু বিশ্বাস তার নাই। স্বামী স্ত্রীর মধ্যে যখন একজন সন্তান থাকবে, অবশ্যই তাদের মধ্যে কথা হবে। তাও তো আমি সবসময় আয়াতের সাথেই কথা বলি। আমার বিন্দু পরিমাণ ইন্টারেস্ট আয়াতের বাপের প্রতি যদি থাকতো, তাহলে কি আমি ডিভোর্স দিয়ে চলে আসতাম না তো? তাহলে তো আমি তার সাথেই সংসার করতাম। আমি কি মানে আমি থাকতে কি আয়াতের বাবা আরেকজনকে বিয়ে করছে এই জন্য কি আমি চলে আসছি, নাকি সে আমাকে ছেড়ে দিছে? আমি তো তাকে ছেড়ে চলে আসছি। আর কেন চলে আসছি সেটা তোমরা সবাই জানো, যাকে ছেড়ে চলে আসছি সেও জানে। এটা তো প্রতিনিয়ত বলার কিছু নাই। তো সেটা নিয়ে যদি সে ফিল করে এখনো, তাহলে বলবো যে হ্যাঁ, তার কষ্ট লাগতে পারে, তো তার সাথে আসা উচিত ছিল। আমি বারবার তাকে বলে দিছি, তার একটা বেবি আছে ছোট, যে ওকে নিয়ে আপনি আসেন, কারণ আমার সব ছোট বাচ্চাকে আমার ভালো লাগে, যে আপনার বাবুকে নিয়ে আপনি আসেন, আমরা একসাথে কথা বলি, আপনার সাথে আমি কথা বলবো, বাবুও দেখবে, সমস্যা কি? আপনার বেবিকেও একটু আদর করলাম, বাট সে আসে নাই। কেন আসে নাই আমি তো সেটা বলতে পারবো না। তো এখন না আয়েশা যদি আমার উপরে দোষ চাপায়, আমি কি করব? ভাই, তার হাজবেন্ড নিয়ে কি আমি ভাইয়া গেছি? আমি ম্যারিড, আমার বেবি আছে, আমার সংসার আছে। এত ইনসিকিউর ফিল করলে তো হবে না আপু।